চটপট করে ইটপাথরের শহরে দাবিয়ে বেড়ানো ৩৮ বছর বয়সী হাসানের মুখ এখন নিঃশব্দ। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন মানুষের দিকে। এক যুগ আগেও রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের মেধাবী ছাত্র হিসেবে ছিলেন বেশ পরিচিত। হঠাৎ করেই মানসিক ভারসাম্য হারিয়ে দীর্ঘদিন ধরে শেকলে আবদ্ধ জীবনযাপন করছেন হাসান। রংপুরের তারাগঞ্জ উপজেলার কুরসা ইউনিয়নের তারাগঞ্জ বাজারের পাশেই ভাঙাচোরা একটি জরাজীর্ণ বাড়ির ভেতরের ছোট্ট ঝুপড়ি ঘরেই দীর্ঘদিন শেকলবন্দী আছেন হাসান। দীর্ঘদিন বন্দী থাকায় অনেকটাই পচন ধরেছে পায়ে। ২০০২ সালে হাসানের বাবা মা দুজনেই মারা যায়। ছোট ভাই ভ্যান চালক দারিদ্রতার কারণে ভারসাম্যহীন হাসানের চিকিৎসা করাতে পারছেন না। তাই তো এভাবে মানবেতর জীবনযাপন কাটাতে হচ্ছে হাসানকে। হাসানের সৎমা সায়রা বেগম জানান, বিধবা ভাতার টাকায় কোনো মতে টেনেটনে সংসার চলে, সেখানে ছেলের চিকিৎসা করানোটা কষ্টসাধ্য। এই তো অবস্থা এইকে আছে, জিঙ্কা দেখছে নইকে আছে, আরো অবস্থা কাই কি করবে। মই ফির মা ভাইয়া কি করি, যেটা মানে ভাত পানি এনে বিধবা ভাতার টাকা না পাও তাকে দিয়ে চালটা কিনে নিয়ে দুনো মাই বেটায় খাই, আরো চিকিৎসা কি করো। এক যুগ ধরে ভারসাম্যহীন হাসান বাবা মাকে হারিয়েছেন জন্মদাত্রী মাকেও। এমত অবস্থায় হাসানের চিকিৎসা করাতে প্রয়োজন সহযোগিতা। তাই তো বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন হাসানের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। পড়াশোনা করছে, পড়াশোনা স্টুডেন্ট হিসেবে ভালো ছিল, হঠাৎ করে পাগল হবে। কিন্তু তখন থেকে আসে আজ 10-12 বছর থেকে বাবা মা নাই, দুজনে মারা গেছে। এখন তো নিয়ে যে শিকল বাঁধা অবস্থায় আছে। এর আগে চিকিৎসা করতে করতে তো সব শেষ, টাকা পয়সা। এখন ওই যে সবার কাছে এখন সাহায্য সহযোগিতার কারণে এখন চাচ্ছি যেন। হাসান ভাই ছিল আমাদের সিনিয়র ভাই, কয়েকবার সিনিয়র, এবং তিনি এসএসসি পাস করেন তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে, সায়েন্স থেকে, এবং পরবর্তীতে রংপুর পলিটেকনিকে তিনি পড়াশোনার জন্য ভর্তি হন। তার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়া, এবং কোনো এক সময় তিনি ইঞ্জিনিয়ার হয়ে আসবেন, তার বাবা মার স্বপ্ন পূরণ করবেন। তার বাবা মার একমাত্র হোটেলেই ছিল উপার্জনের মূল চালকা শক্তি তাদের সংসারের। হুট করে একদিন তাদের এই বাড়িতে ডাকাতি হয় এবং তার মায়ের যে হোটেল, নানি হোটেল, সেটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন এবং তার চিকিৎসা বহন করতে করতে তার বাবা মার যে দোকান সেটা বিক্রি করা লাগে, বাড়ি ভিটা যেটা ছিল সেটারও অর্ধেক বিক্রি করা লাগেছে। তো স্থানীয় লোক হিসেবে আগে থেকে হাসানকে চিনতাম। হাসান ভাই আমাদের সিনিয়র ভাই, সে মেধাবী স্টুডেন্ট ছিল, কিন্তু বর্তমানে তার অবস্থা এত করুণ যে সে ভাঙা ঘরের কর্নারে পড়ে আছে এবং প্রসাব পায়খানা নোংরা অবস্থায়, তার গায়ে অলরেডি ঘা চলে আসছে। একসময় মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত থাকলেও ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি মানসিক ভারসাম্যহীন। দারিদ্রতার কারণে চিকিৎসা করাতে পারছেন না পরিবার। যথাযথ চিকিৎসা পেলে আবারও হয়তো স্বাভাবিক জীবনে ফিরবে হাসান।